হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব উইল চেঞ্জ, সিএসএস উইল চেঞ্জ এই প্রপার্টিটা কিভাবে কাজ করে। তো আমি সিএসএস অ্যানিমেশনের ক্লাস নিতেছিলাম, তখন এই জিনিসটা আমার চোখে পড়ে। অনেক দিন আগেও আমি এটা শিখছি, একদম শুরুর দিকে, তখন অত বিস্তারিত শিখি নাই, কখনো অ্যাপ্লাই করার প্রয়োজন হয় নাই, এই জন্য অতটা বিস্তারিত দেখি নাই। তো আজকে একটু ভাবলাম যে একটু বিস্তারিত দেখি, বিস্তারিত দেখে দেখলাম যে এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো শেয়ার করার মতো। তো ওই জিনিসগুলো এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন একটু শুরু করি। তো এখানে এই নাম দেখে আমি যেটা বুঝতেছি সেটা হলো উইল চেঞ্জ, মানে ভবিষ্যতে পরিবর্তন হবে। কোনটা পরিবর্তন হবে এটা আমরা বলে দিতেছি, ট্রান্সফর্মটা পরিবর্তন হবে। আমরা আমাদের এই যে বক্সগুলো যে নড়াচড়া করতেছে এগুলো কিন্তু আমরা ট্রান্সফর্ম পরিবর্তন করে করতেছি। এইখানে যদি আসি দেখবেন যে এখানে আমরা এই যে ট্রান্সফর্মটা পরিবর্তন করতেছি, এটার ভ্যালু পরিবর্তন করতেছি। তো বুঝতেছি যে ভবিষ্যতে কী পরিবর্তন হবে সেটা আমরা সিএসএস দিয়ে ব্রাউজারকে আগে থেকে বলে দিতে পারি। আর এইখানে যে 100টার মতো, উপরে 100টা নিচে 100টা ডিভ আছে, বক্স আছে। তো উপরের বক্সগুলোতে আমরা আমাদের ওই জিনিসটা অ্যাড করছি, মানে ইউজ করা হয়েছে। নিচেরগুলোতে ইউজ করি নাই আমরা। আমি যদি উপরে আসি তাহলে দেখবেন যে কোডে এই যে উইদাউট উইল চেঞ্জ, সেখানে আমরা কোনো ক্লাস অ্যাড করতেছি না। আর উইথ উইল চেঞ্জ, সেখানে আমরা এই ক্লাসটা ইউজ করতেছি। আর এই ক্লাসের মধ্যে আমাদের কি আছে, এই ক্লাসে আমাদের এই প্রপার্টিটা আছে। আমরা এখান থেকেও দেখতে পারি, ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে আসলে এখানে এই যে এই ডিভ আর এই ডিভ উপরেরগুলো হলো আমাদের উইথ, যেখানে আমাদের এই ক্লাসটা আছে। আর এই ক্লাসের মধ্যে আমাদের এই যে সিএসএস প্রপার্টিটা আছে। আর নিচের যেই ডিপগুলা এগুলা হলো এইখানে শুধুমাত্র বক্স ক্লাসটা আছে, ওই ক্লাসটা নাই। তার মানে আমরা এখানে উইল চেঞ্জ এই জিনিসটা অ্যাড করে নাই। আর এই জিনিসটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি যাতে করে আমার এতগুলো ডিপ না লিখতে হয়। আমি এখানে একটা লুপ ঘুরে অনেকগুলো ডিপ তৈরি করে নিচ্ছি, তারপরে ক্লাস অ্যাড করছি। এটা আমি এই এক্সাম্পলটা তৈরি করার জন্য এটা ইউজ করছি আর কি। তা আমি এই সবগুলো সোর্স কোড দিয়ে দিব। আমি অনেকগুলো পয়েন্ট নোট করছি যেগুলা শেয়ার করার মতো, ওই পয়েন্টগুলো সহ আমি একটা ব্লগ লিখব, ব্লগের মধ্যে এই কোডগুলোও দিয়ে দিব। তো চলুন একটু দেখি যে আমরা যদি এই জিনিসটা ইউজ করি তখন কি ইম্প্যাক্ট হয়, আর ইউজ না করলে কি ইম্প্যাক্ট হয়। এটা দেখার জন্য একটু আমরা ব্রাউজারের ইন্সপেক্ট এলিমেন্ট করে, ব্রাউজারের এখানে লেয়ার মোড আছে, এই যে লেয়ার, এখানে যাই। তো এই লেয়ারে আসলে দেখবেন এখানে উপরে একটা টিক চিহ্ন আছে, শো স্ক্রল অ্যান্ড রিয়াক্টস স্লো। তো এটা টিক চিহ্ন দেই না দেই, আচ্ছা এটা কোনো ফ্যাক্ট না। তো এখানে দেখেন এখানে 100টার মতো ডিপ দেখাচ্ছে, বক্স দেখাচ্ছে। এই বক্সগুলা কিন্তু মূলত আমাদের উপরেরগুলা, যেগুলোতে আমাদের উইল চেঞ্জ ওই ক্লাসটা আছে, মানে আমরা যেখানে আমাদের সিএসএস প্রপার্টিটা অ্যাড করছি সেগুলো এখানে দেখাচ্ছে। কোথায় দেখাচ্ছে? আমাদের লেয়ারে দেখাচ্ছে। আর আমি যদি এখানে আসি এলিমেন্টে এসে এই ক্লাসটা একটু রিমুভ করে দিই, এখন ক্লাস না মানে সিএসএস প্রপার্টিটা রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম। তার মানে এখন আমাদের দুই ধরনের ডিভের মধ্যেই এই প্রপার্টিটা ইউজ করি নাই আমরা, এখন সবগুলাই সমান। তো এরকম অবস্থায় আমরা যদি আবার লেয়ারটা ওপেন করি, এখন দেখেন লেয়ারের এখানে কোনো বক্সে দেখাইতেছে না। তার মানে আমাদের এখানে যে শুরুতে দেখাইতেছিল এটা আসলে আমাদের ওই সিএসএস এর সাথে রিলেটেড। এবার এখানে পেইন্টে ক্লিক দিই। পেইন্টে যখন আমরা ক্লিক দিতেছি তখন দেখবেন যে উপরের যেই ডিপগুলা মানে বক্সগুলো আছে, মানে ওভারঅল আমাদের ওয়েবসাইটে যত কিছু প্রিন্ট হইতেছে সব কিছু এখানে দেখাইতেছে। আর অনেক বেশি ব্লিঙ্ক হইতেছে। তার কারণ হচ্ছে আমরা এইখানে যখন এই যে বারবার পরিবর্তন হইতেছে, প্রতিবার পরিবর্তন হওয়ার সাথে সাথে ব্রাউজার নতুন করে এটাকে পেইন্ট করতেছে। যেহেতু পেইন্ট করতেছে এই জন্য আমি পেইন্টে যখন ক্লিক দিতেছি তখন এখানে সবগুলাই দেখাইতেছে। এখানে আরেকটা জিনিস আছে অপশন, সেটা হলো পেইন্ট ফ্ল্যাশিং। এটা দেখা যায় তখন যখন আমি এখান থেকে শো রেন্ডারিং Ctrl+Shift+P ইউজ করে এই শো রেন্ডারিংয়ে যখন যাব তখন এইখানে একটা অপশন আসে পেইন্ট ফ্ল্যাশিং।
এটার মানে হইতেছে পেইন্ট করার সময় হাইলাইট করবে গ্রিন হাইলাইট। তো আমি যদি এখানে ক্লিক দিই, এখন দেখেন এখন আমাদের উপরের ডিপগুলাও হাইলাইট হইতেছে, নিচের ডিপগুলা হাইলাইট হইতেছে, কারণ এগুলা ব্রাউজারে পেইন্ট হইতেছে। তো কোনো পার্থক্য নাই উপরে এবং নিচে, কারণ পার্থক্য নাই কারণ আমরা তো ওই যে এই জিনিসটা তো সরাই দিয়েছিলাম, এই যে এখান থেকে আমাদের এই জিনিসটা তো আমরা সরাই দিয়েছিলাম। তো এই জিনিসটা আবার অ্যাড করি, এখন অ্যাড হয়ে গেছে। আমি এখানে চলে আসি, এখন দেখেন উপরেরগুলোতে আমাদের হাইলাইট হচ্ছে না, তার মানে উপরের ডিপগুলো আমাদের নতুন করে পেইন্ট হচ্ছে না। যেহেতু ব্রাউজারে নতুন করে পেইন্ট হইতেছে না, সেহেতু ব্রাউজারের কম এনার্জি লস হইতেছে এবং ব্রাউজারের পারফরমেন্সটা একটু বাড়ছে। তাকে আর এই জিনিস নিয়ে, এই নিচেরগুলো নিয়ে যতটা না চিন্তা করতে হইতেছে, উপরেরগুলো নিয়ে অতটা বেশি চিন্তা করতে হইতেছে না। উপরেরগুলো নিয়ে চিন্তা করতে হইতেছে না কারণ উপরেরগুলোর ক্ষেত্রে আমরা বলে দিছি ব্রাউজারকে যে একটু পরে এই জিনিসটা চেঞ্জ হবে। তো ব্রাউজার যেহেতু আগে থেকেই জানে, সে আগে থেকে ওই রকম করে কাজ করতে পারতেছে। আর নিচেরগুলোতে যেহেতু এই ক্লাসটা নাই, মানে এই জিনিসটা অ্যাপ্লাই করা নাই, তখন সে এটাকে বারবার রিপেইন্ট করতেছে। তার মানে আমরা একটু বুঝতে পারতেছি এই জিনিসটা অ্যাড করলে আমাদের ব্রাউজার একটু পারফরমেন্স বাড়বে, আর ইউজ না করলে পারফরমেন্সটা বাড়বে না। আর এটার আরেকটা কারণ হলো, যখন আমরা উইল চেঞ্জটা অ্যাপ্লাই করি তখন এলিমেন্টগুলা ব্রাউজার জিপিইউতে রেন্ডার করে, সিপিইউতে না। তো জিপিইউতে রেন্ডার করার জন্য সে এগুলোকে আলাদা করে একটা লেয়ারে নিয়ে যায়, যেটা আমরা একটু আগে দেখছি যে আমাদের লেয়ারে কিন্তু এটা চলে আসে। আমরা যখন এখান থেকে লেয়ারে গেছিলাম তখন দেখছিলাম যে আমাদের লেয়ারে এগুলো চলে আসে। এই যে পেইন্ট বাদ দিই, এই যে লেয়ারে চলে আসছে। তো এখন কথা হলো, তার মানে কি আমি সবসময়, মানে আমি কখন ইউজ করব এই জিনিসটা? আমার যখনই অ্যানিমেশন করতেছি তখনই ইউজ করব, বা আমি যখন যে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে আমি কি উপরে এটা ইউজ করে দেবো কিনা, বা প্রত্যেকটা এলিমেন্টে যায় এটা ইউজ করে দেবো কিনা? তো বিষয়টা কিন্তু তা না। আমি এটা নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম যে আসলে কখন ইউজ করা লাগবে, কখন ইউজ করলে ভালো আউটপুট পাবো। তো অনেক ইন্টারেস্টিং জিনিস পাইছি। সেটা হলো, প্রথমে আসে যে এটা আসলে জিনিসটা কী। এই এই যে আমরা যে সিএসএস প্রপার্টিটা লিখছি, এটা কিন্তু জাস্ট একটা হিন্টস। ব্রাউজারকে আমরা একটা হিন্টস দিতেছি যে তুমি যখন এই ক্লাস যেই ডিবি আছে বা যে এলিমেন্টে আছে, এই এলিমেন্ট নিয়ে যখন কাজ করবা তখন তুমি মাথায় রাখো যে ভবিষ্যতে এই জিনিসটা পরিবর্তন হবে। জাস্ট একটা হিন্টস দিতেছি ব্রাউজারকে। ব্রাউজারকে আমরা একদম ফোর্স করতেছি না, কোনো কমান্ড দিতেছি না। তার মানে ব্রাউজার এটা নিজে থেকেও করতে পারে, মানে ব্রাউজার আমাদের এটা শুনতেও পারে, নাও শুনতে পারে। জাস্ট একটা হিন্টস দিতে থাকে। তো সে মানবে কি মানবে না সেটা তার অ্যালগোরিদমের উপর নির্ভর করে, তার অপটিমাইজেশনের উপর নির্ভর করে। আর মডার্ন যে ব্রাউজারগুলো, এগুলো অলরেডি অনেক স্মার্ট, এরা নিজে থেকেই বুঝতে পারে। আমরা যদি এটা অ্যাপ্লাই নাও করি, আমরা যদি এই জিনিসটা সরাইও দিই, আমি যদি এখন এই জিনিসটা একটু সরাই দিলাম, কমেন্ট করে দিয়ে আমি এটাকে রিফ্রেশ করি, এখন যদি আমরা এখানে আসি, এসে লেয়ারে গেলাম, এইখানে একটা ফ্রেম রেন্ডারিংয়ের এখানে যদি আমি ক্লিক দিই, দেখেন এই যে জিপিইউ কিন্তু অলরেডি ইউজ করতেছে সে। তার মানে ব্রাউজার অলরেডি স্মার্ট, সে এগুলো ধরতে পারে। তো ব্রাউজার যদি ধরতেই পারে তখন আমরা আসলে কেন এটার দরকার কি, আর কখনো বা ইউজ করব? আমরা ইউজ করব তখন যখন ওয়েবসাইটটা অনেক বেশি লোড নিতেছে, বা আমাদের ইউআইটা অনেক বেশি কমপ্লেক্স, ব্রাউজারের অনেক বেশি হ্যাভি লোড হবে আমি এটা জানি। তখন যদি আমরা এটা ইউজ করি তখন এটা ভালো আউটপুট দিবে। সো অলওয়েজ ইউজ করব না, যখন কমপ্লেক্স ইউআই নিয়ে কাজ করব তখন ইউজ করব। আরেকটা বিষয় হলো, একটু আগেই দেখতেছিলেন যে এটা জিপিইউ মেমোরিটা কনজিউম করতেছে। আমি যদি আবার যাই, এই যে জিপিইউ মেমোরিটা কনজিউম করতেছে। তো ধরেন আপনার এই যে ম্যাক্স এত ইউজ করতে পারবে, আপনি সব জায়গায় ইউজ করতে করতে আপনি ম্যাক্স ক্রস করে গেলেন, তখন কিন্তু আরেকটা কমপ্লেক্সিটি তৈরি হবে। তার মানে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন না। আরেকটা বিষয় হলো, আপনার ইউজ করা শেষ, তখন কিন্তু আপনাকে এটাকে আবার রিমুভ করে দিতে হবে। যদি রিমুভ না করেন তাহলে ওই মেমোরিগুলো তো অলরেডি নষ্ট হইতেছে,
তখন কিন্তু আরেকটা সমস্যা হবে। তার মানে এই জিনিস ব্যবহার না করার থেকে ব্যবহার যদি করি তখন কিন্তু আরও বেশি কেয়ারফুলি ব্যবহার করতে হবে। এটা সম্পূর্ণ নিজেকে ডিসিশন নিতে হবে যে কোথায় ব্যবহার করার দরকার। তো এই জন্য দেখবেন এইখানে অফিসিয়াল এইখানে দেখবেন ওরা বলে দিতেছে যে এটাকে আমরা পারফরমেন্স ফিক্স করার যে সলিউশন ওইটা হিসেবে যাতে কনসিডার না করি, মানে এইটা দিয়ে আমরা পারফরমেন্স বাড়াবো এরকম যাতে চিন্তা না করি। এটা আমরা এইভাবে চিন্তা করি, আমার একটা কমপ্লেক্স ইউআই আছে যেখানে আমি বুঝতেছি এই ধরনের চেঞ্জ আসবে, জাস্ট ব্রাউজারকে একটু হিন্টস দিয়ে রাখা, তখন এটা ভালো কাজ করবে। আরও কিছু জিনিস আমরা পাইছি, সেটা হলো এটা অনেক বেশি ইউজ না করা, এটাকে আমরা শুধুমাত্র সিএসএসের যে অ্যানিমেশন প্রপার্টিগুলো আছে, ট্রান্সফর্ম, অপাসিটি, সেগুলোতে ইউজ করা। তারপরে অনেকক্ষণ ধরে ব্যবহার না করা, মানে আমার যখন ব্যবহার করা শেষ তখন আমি এটাকে রিমুভ করে দেব। এটা রিমুভ করার জন্য কি করতে হবে, রিমুভ করার জন্য এটার ভ্যালু অটো সেট করে দিলে হবে, উইল চেঞ্জ অটো, তখন এটা পরিবর্তন হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস পাইছি, যেমন ডেভেলপাররা, মানে এই সিএসএসের উইল চেঞ্জ এই প্রপার্টিটা আসার আগে ডেভেলপাররা কিন্তু বিভিন্ন হ্যাকস ইউজ করে ব্রাউজারকে এই জিনিসটা বুঝাইতো যে ভবিষ্যতে কী পরিবর্তন হবে। যেমন এই যে এই ধরনের কোড, এটা কিন্তু কোনো চেঞ্জ আনবে না, যেমন ট্রান্সলেট জেড 0, মানে কোনো পরিবর্তনে হবে না যেহেতু 0 ভ্যালু, কিন্তু ব্রাউজার অলরেডি এই জিনিসটাকে জিপিইউ মোডে নিয়ে যাবে, মানে লেয়ারে নিয়ে যাবে, তখন এই জিনিসটা একটু স্মুথ হবে। তার মানে ডেভেলপাররা আগে থেকে এটা ইউজ করে আসতেছে টেকনিক্যালি, এখন সিএসএস ডেডিকেটেডলি এটা দিয়ে দিয়েছে অ্যাড করার জন্য। আমি এখানে 13টার মতো পয়েন্ট বের করছি যেগুলো আমি ব্লগে অ্যাড করব। আরও ডেপটুল সম্পর্কে, মানে ডেপটুল আমি এতক্ষণ ধরে যে জিনিসগুলো দেখাইছি সেগুলো কীভাবে বের করতে হবে এটাও অ্যাড করে দেব। এছাড়া আমি প্র্যাকটিস করার জন্য যে কোড এখানে ইউজ করছি এই কোডটাও দিয়ে দিব। তো ওভারঅল ভিডিওতে যা দেখাইছি, যা বোঝানোর ট্রাই করতেছি, ওইটা ছাড়াও আমি একটা ব্লগ লিখব, ব্লগটা পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই ভিডিও এতটুকুই। আপনার কোনো কোশ্চেন থাকলে এটা নিয়ে আপনি কমেন্ট বক্সে বলতে পারেন, আমি চেষ্টা করবো আনসার দিতে। সো বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হইতেছিল, এই জন্য শেয়ার করছি। অন্য একটা ভিডিওতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, সেটা আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং। সেটা হইলো HTML-কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ব্যবহার করা। আমরা তো এমনিতে একটা জানি যে HTML ইজ নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা বললে সবাই ফান করে, কিন্তু HTML-কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ব্যবহার করা যায় কি না ওইটা একটু ট্রাই করতেছিলাম। ওইটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস। সো অন্য একটা ভিডিওতে এটা দেখাবো।